পারমাণবিক সংখ্যা জানা থাকলে সহজেই কিভাবে পারমাণবিক ভর নির্ণয় করা যায় সেই টিপসটা এখন দিব। 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা জানা থাকলে পারমাণবিক ভর নির্ণয় করা যায় নিম্নোক্ত উপায়ে। জোড় থাকলে 2 দিয়ে গুণ করতে হবে, আর বিজোড় থাকলে 2 দিয়ে গুণ করে 1 যোগ মাত্র 5টা ব্যতিক্রম আছে। যেমন জোড়া 2 হিলিয়াম এটা হবে 4 বেরিলিয়াম এটা একটু ব্যতিক্রম, 4 দুগুণে 8 আর 1 9। আচ্ছা, কার্বন 6 এটা হচ্ছে 12, 8 অক্সিজেন এটা হবে 16, 10 নিয়ন এটা 10 দুগুণে 20, 12 হচ্ছে ম্যাগনেসিয়াম 12 দুগুণে 24, 14 সিলিকন 14 দুগুণে 28, পরে হচ্ছে 16 সালফার 16 দুগুণে 32, 18 হচ্ছে আর্গন 18 দুগুণে 36 এবং এটা 4 যোগ করলে হবে 40, এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে গেছে জোড়ার মধ্যে। 20 ক্যালসিয়াম 20 দুগুণে 40 হচ্ছে পারমাণবিক ভর। তাহলে জোড় হলে কি লিখবো আমরা? 2 দিয়ে গুণ, এটা জেনে রাখলে হবে। আর জোড়ের মধ্যে দুইটা ব্যতিক্রম আছে 18 এবং বেরিলিয়াম 4। আচ্ছা, বিজোড় এখন দেখব। 1 নম্বর হাইড্রোজেন এর পারমাণবিক ভর একই হবে, এটা একটু ব্যতিক্রম, স্টার দিয়ে রাখছি। 3 হচ্ছে লিথিয়াম 3 দুগুণে 6 আর 1 7, 5 হচ্ছে বোরন 5 দুগুণে 10 আর 11, 7 হচ্ছে নাইট্রোজেন 7 দুগুণে 14, এটাই ব্যতিক্রম কিন্তু। তো ব্যতিক্রম হচ্ছে 5টা, তো মনে রাখবা। 9 দুগুণে 18 19, 11 দুগুণে 22 আর 23 সোডিয়ামের 23, 13 হচ্ছে অ্যালুমিনিয়াম 13 দুগুণে 26 আর 27, 15 হচ্ছে ফসফরাস 15 30 আর 31, 17 হচ্ছে ক্লোরিন 17 34 আর 35, এটা একটু 35 5 ব্যতিক্রমের মধ্যেই পড়েছে। আর 19 হচ্ছে পটাশিয়াম 19 দুগুণে